নমস্কার, দুনিয়াদারিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সোনিয়া। বাংলাদেশের দিকে নজর রাখতেই হবে আজ। কেন? কারণ সামনে বাংলাদেশের নির্বাচন। আচ্ছা, এই নির্বাচনকে সামনে রেখে বিএনপি কি কোথাও গিয়ে তাদের কৌশল বদল করছে? কেন এ কথা বলছি? তার কারণ বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন যত এগিয়ে আসছে ততই তো বদলাচ্ছে ভাষা, ততই বদলাচ্ছে বার্তা। কারণ ঠাকুরগাঁওয়ের মোলানি বাজারে এক পথসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য সেই পরিবর্তনের ইঙ্গিতই দিচ্ছে। অন্তত তিনি কি বলেছেন যার জন্য এই কথা উঠছে? তিনি বলেছেন, আওয়ামী লীগের নিরপরাধ সমর্থকদের পাশে থাকবে বিএনপি। হ্যাঁ, নিরপরাধ সমর্থকদের পাশে। একই সঙ্গে আশ্বাস দিয়েছেন সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে। আচ্ছা, এই বক্তব্য কি শুধুই রাজনৈতিক কৌশল, নাকি দীর্ঘদিনের ভয়ের রাজনীতির জায়গা বদলানোর একটা চেষ্টা? মির্জা ফখরুলের বক্তব্যে কটাক্ষ ছিল বার্তা। অন্তত বিভিন্ন মহল সে কথাই বলছে। তিনি বলেন, এবার নৌকা নেই, নৌকা পালিয়েছে। শেখ হাসিনা ভারতে চলে গিয়েছেন, মাঝখানে তার সমর্থকদের বিপদের মধ্যে ফেলে গিয়েছেন। আমরা সেই বিপদে তাদের পাশে দাঁড়িয়েছি। আর এই কথার মধ্যেই স্পষ্ট বিএনপি চাইছে নিজেকে প্রতিহিংসার রাজনীতি থেকে একেবারে আলাদা করে দেখাতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট কোনটা জানেন? সংখ্যালঘুদের উদ্দেশ্যে মেসেজ দেওয়া। মির্জা ফখরুল বলেন, হিন্দু ভাই বোনেদের বলছি, আপনারা চিন্তা করবেন না, আমরা আছি আপনাদের পাশে। যারা অন্যায় করেছে শুধু তাদেরই শাস্তি হবে। সাধারণ মানুষকে আমরা বুকের মধ্যে রেখে আগলে রাখবো। বাংলাদেশের রাজনীতিতে এই বক্তব্যের গুরুত্ব কিন্তু প্রচুর। কারণ অতীতে সংখ্যালঘুরা প্রায়ই নির্বাচন এলে আতঙ্কের মধ্যে থাকেন। ভোটের পর প্রতিশোধ, হামলা, ভাঙচুর, এসব স্মৃতি তো এখনো তরতাজা। আর বিগত 1 বছর ধরেও যা হয়েছে তাতে সংখ্যালঘুদের আতঙ্কের শেষ নেই। কারণ নানাভাবে তাদের অপদস্থ হতে হয়েছে, নানাভাবে তাদের বিপদের সম্মুখীন হতে হয়েছে, অভিযোগ উঠেছে, নানাভাবে তাদের উপর অত্যাচার হয়েছে। তাহলে প্রশ্ন উঠছে, এই আশ্বাস কি বাস্তবে রূপ নেবে, নাকি এটা শুধু ভোটের আগে একটা মেসেজ জাস্ট দেওয়ার জন্য দেওয়া? মির্জা ফখরুল অতীতের কথাও টেনে এনেছেন। 2014 সালের নির্বাচন, বিএনপির আন্দোলন, প্রিসাইডিং অফিসারের হত্যা মামলা, এসবের কারণে স্থানীয় মানুষের যে দুর্ভোগ হয়েছিল তাও স্বীকার করেছেন তিনি বলেন, প্রচন্ড শীতে মানুষ ধান খেতে রাত কাটিয়েছে, দিনের পর দিন আতঙ্কে থেকেছেন। শেষ পর্যন্ত আদালতের মাধ্যমে সেই সমস্যার সমাধান হয়েছে। আর এই স্বীকারোক্তি কি বিএনপিরই আত্মসমালোচনার ইঙ্গিত, নাকি ভোটারদের আবেগে শান দেওয়ার চেষ্টা, তাদের কাছাকাছি পৌঁছানোর একটা ট্রিক্স মাত্র? আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তুলনামূলক আশাবাদী মির্জা ফখরুল। দাম বেড়েছে, কিন্তু তার মতে এখন অন্তত মানুষ রাতে শান্তিতে ঘুমাতে পারছে। তিনি বলেন, এমন একটা সময় এসেছে যেখানে ঠিকমতো ভোট দিতে পারলে আমরা ভালো থাকতে পারবো। আর ঠিক এইখানেই একটা বড় প্রশ্ন উঠছে, এই নির্বাচন কি সত্যি অবাধ আর সুষ্ঠু হবে? নিজের রাজনৈতিক জীবনের শেষ নির্বাচনের কথাও বলেন বিএনপি মহাসচিব। সমর্থনের অনুরোধ করেন, ভোটারদের সামনে পরিষ্কার করে রাখেন সিদ্ধান্তের দায়িত্ব। তার বক্তব্য অনুযায়ী শান্তি চাইলে, উন্নয়ন চাইলে, স্কুল কলেজ রাস্তাঘাট চাকরি চাইলে পরীক্ষিত দল ও পরীক্ষিত মানুষকে ভোট দিতে হবে। সব মিলিয়ে এই বক্তব্য কিন্তু শুধু একটা নির্বাচনী ভাষণ নয়, এটা বিএনপির পক্ষ থেকে এক ধরনের রাজনৈতিক বার্তা। প্রতিশোধ নয়, নিরাপত্তার আশ্বাস, ভাগাভাগি নয়, অন্তর্ভুক্তির কথা, ভয়ের রাজনীতি থেকে বেরিয়ে আসার চেষ্টা। কিন্তু শেষ প্রশ্নটা তো থেকেই যায়, এই আশ্বাসটা কি শুধু মঞ্চেই সীমাবদ্ধ থাকবে, নাকি বাস্তব রাজনীতিতে সত্যিই বদল আসছে? উত্তর দেবে নির্বাচন আর তার পরবর্তী সময়।